وحبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين صدق الله العظيم শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চ উপবিষ্ট শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে সিলেট জেলা খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মাওলার দরবারে, মাহবুদে হাকিকির দরবারে মন খুলে প্রাণ ভরে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আকীদায়ে খতমে নবুয়ত এটা আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত একটি আকীদা। ইসলাম দুটি জিনিসের নাম। এক নাম্বার হলো কিছু আকীদাকে লালন করা, দুই নাম্বার হলো কিছু আমলকে পালন করা। আকীদা আর আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আকীদা। আমলের নির্ভরযোগ্যতা গ্রহণ করে আকীদা বিশুদ্ধ হওয়ার উপর। আকীদা বিশুদ্ধ হলে আমল কম হলেও তার ফলাফল আপনি পরকালে দেখবেন। আর আকীদা যদি বিশুদ্ধ না হয়, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও তার কোনো ফলাফল আপনি দেখবেন না। আকীদা আর আমলের উদাহরণ হলো প্রাণ এবং শরীরের মতো। প্রাণের যদি কিছু হয় তাহলে মানুষ বাঁচে না, কিন্তু শরীরের কোনো অঙ্গ যদি কেটে যায় মানুষ মরে না, হ্যাঁ মানুষ ত্রুটিযুক্ত হয়ে যায়। শরীরের কোনো অঙ্গ যদি কেটে যায়, শরীরের কোনো অঙ্গ যদি পঙ্গু হয়ে যায় তাহলে মানুষ মরে না, হ্যাঁ মানুষ ত্রুটিযুক্ত হয়ে যায়। তবে প্রাণের কিছু হলে মানুষ বাঁচে না। ঠিক তেমনি ভাবে আকীদার কিছু হলে মানুষ আর মুমিন থাকে না। হ্যাঁ, আমলের মধ্যে যদি ত্রুটি চলে আসে, এই কারণে মানুষের ঈমানের মধ্যে একটু দুর্বলতা চলে আসে, কিন্তু আমলের ত্রুটি আসার কারণে মানুষ কি হয় না? বেঈমান হয় না। যে সমস্ত আকীদার বেলায় আমাদের মধ্যে শৈথিল্যতা আছে, তার মধ্যে একটি হলো আকীদায়ে খতমে নবুয়ত, তথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের নবীর পর এই পৃথিবীতে নতুন করে আর কোন নবীর আগমন হবে না। যদি কেউ দাবি করে সে ভণ্ড ব্যতীত আর কিছু হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই আকীদায়ে খতমে নবুয়ত কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত, আল কিয়াসুশ শরঈ ইসলামিক যুক্তি দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহ তাআলার রাসূল এবং শেষ নবী। এখন প্রশ্ন জাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শেষ নবী হয়, তাহলে কিয়ামতের পূর্বে ঈসা নবী আবার আসবে কি করে? ঈসা নবীর আশা যদি সঠিক হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী হয় কি করে? এই প্রশ্নের উত্তর হলো ইমাম জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের মধ্যে লিখেছে, আমাদের নবী শেষ নবী হওয়ার অর্থ হলো আমাদের নবীর পর এই পৃথিবীতে কাউকে নতুন করে নবুয়ত দান করা হবে না। ওয়া ঈসা মিম্মান নুবিয়া ক্বাবলাহু, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবীর পূর্বে নবুয়ত দান করা হয়েছে। যাকে আমাদের নবীর পূর্বে নবুয়ত দান করা হয়েছে, উনি আমাদের নবীর পরে আসতে কোনো বাধা নেই। আমাদের নবীর পর নতুন নবী আসতে বাধা, আগের নবী আমাদের নবীর পরে আসতে কোনো বাধা নেই। এবার আসি হাদিসের দিকে। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবীগণের উপর আল্লাহ তাআলা 6টি জিনিস দ্বারা প্রাধান্য দিয়েছে। 6টি জিনিস হলো আমার বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা অন্য কোন নবীগণকে দান করেননি। এই 6 বৈশিষ্ট্যের মধ্যে এক বৈশিষ্ট্য হলো ওয়া হুতিমা বিয়ান নাবিয়্যুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবীগণের আগমনের সিলসিলা সমাপ্ত করে দেওয়া হয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে নবীগণের আগমনের সিলসিলা কি করে দেওয়া হয়েছে? সমাপ্ত করে দেওয়া হয়েছে। এটি একটি হাদিস। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, আমার উদাহরণ এবং আমার পূর্ববর্তী নবীগণের উদাহরণ হলো সেই ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটি সুন্দর ঘর তৈরি করেছে, চকচকে জকজকে একটি ঘর তৈরি করেছে। দূর দূরান্ত থেকে লোকজন এই ঘরটা দেখতে আসতেছে, ঘুরে ঘুরে ঘরটা দেখতেছে আর আশ্চর্য হয়ে বলতেছে, এত সুন্দর ঘর, এই ঘরের মধ্যে একটা ইটের জায়গা খালি কেন? এক ব্যক্তি একটা সুন্দর ঘর তৈরি করেছে, ওই ঘরের মধ্যে একটা ইটের জায়গা কি আছে? খালি আছে। আর লোকজন চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে ঘরটা দেখতেছে আর আশ্চর্য হয়ে বলছে, এত সুন্দর ঘর, এই ঘরের মধ্যে একটা ইটের জায়গা খালি কেন? আল্লাহ রাসূল বলেন, ফাআনা নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, ওই খালি জায়গার ইটটা হলাম আমি, ওই খালি জায়গার ইটটা হলাম আমি, এবং আমি শেষ নবী। এর অর্থ হলো নবুয়তের বিল্ডিং এর মধ্যে একটা ইটের জায়গা খালি ছিল, সেই খালি জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। সুতরাং আমাদের নবীর পর আর কোন নবীর আগমন এই দুনিয়াতে হবে না। আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, আমার নবুয়ত এবং রিসালাত সমাপ্ত হয়ে গেছে, আমার পরে কোনো রাসূল নেই, আমার পরে কোনো নবী নেই। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, অচিরে আমার উম্মতের মধ্যে 30 জন মৃত্যু দাজ্জালের আবির্ভাব হবে, তাদের প্রত্যেকে দাবি করবে সে নবী, অথচ আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই। এই সমস্ত আহাদিস স্পষ্ট ভাষায় আমাদের